এবার ফাঁদে পড়ে গেছিস। তুই 1 মাস তোর মান সম্মান এখন ছড়িয়ে রাখ। আরে বাবু, তুই তো আমার নাতিকে এই ঝামেলায় ফেলেছিস। আমি বলিনি, তোর বর বলেছে। হ্যাঁ, তোমার বর বলেছে, বর বলেছে, বর বলে। ওকে বলে দাও কি কি করতে হবে। আমি জানি না তোমাদের ওই সংসার টংসার কিভাবে করে। হল্লাবাটি, এদিকে এসো, এসো 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 জলদি। বলছি, ওরা কিভাবে সংসার ধর্ম শুরু করবে? আজ থেকে ওদের এক ঘরে থাকতে হবে তো? হ্যাঁ দাদাই, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলো। না না বড় জামাইবাবু, আবার কয়েকটা শর্ত আছে, সেগুলো মানতে হবে তোমাদের বাড়ির লাট সাহেবকে। তোমারও কন্ডিশনস আছে? আমি না আর কন্ডিশনস মানতে পারছি না। দাদা ভাই, মিঠাই কিন্তু তোমার শর্ত মেনে ফিরে এসেছে, তাই তোমাকেও এবার মিঠাইয়ের শর্ত মানতে হবে। আচ্ছা মিঠাই, তুমি বলো তো তোমার কি কি শর্ত আছে? বলো বলো, আমি আর সহ্য করতে পারছি না, বলো। কোর্টেরও সবটা ছাপানো হচ্ছিল, দাদু নাতি লটপটা নিয়ে এসে সবটা ছাপানো হোক এখন। ল্যাপটপ, দ্য ওয়ার্ড ইজ ল্যাপটপ। ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি যাও তো, লটপটটা নিয়ে এসো। মিঠাই এদিকে এসো, প্রথম শর্ত বলো। এক মিনিট, এখানে বড়দের থাকার দরকার নেই। কি নাকি শর্ত দিয়ে বসবে, শেষে লজ্জায় পড়ে যাবো। এই চলো চলো চলো, এই শোনো, আমাদের প্রতিনিধি হিসেবে রাজীব থাকলো। হ্যাঁ ঠিক আছে, এই চলো বড়রা চলো। হ্যাঁ বাবা একদম ঠিক বলেছে। মা চলো চলো চলো, কুকিরে চ চ চ, এসব শুনতে হবে না। চল 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 চল, বস রাতুল, বস। এই কন্ডিশনগুলো বলো 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 বলো। চলো বলো দেখি। রাজীব দা, আমি কিন্তু পেশেন্সের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এত কি লেখা হচ্ছে রাতুল? এখানে লেখা হচ্ছে যে মিঠাইকে তোর ঘরে নিজের মতো থাকতে দিতে হবে, আর তোর কোনো রকম পিটপিটে বাতিক মিঠাই সহ্য করবে না। মানে ও যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে রাখবে আর আমি কিছু বলতে পারবো না? নো ওয়ে। আরে তা বললে কি করে হয়? তোদের রাজীবটাও তো এটাই করে। হ্যাঁ, আমি আবার এরকম কবে? তাই বলে আমি কি ঘর পাল্টে ফেলেছি? স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে গেলে একটু মানিয়ে নিতে হয়, না হলে চ্যালেঞ্জ থেকে সরে যেতে হয়। সাস্টেন্ড ভাই সিদ্ধার্থ, এই কথাটা কিন্তু তোমায় মেনে নিতে হবে। ফাইন, 1 মাসের কথা, তাই তো? যা খুশি তাই করো। নেক্সট। আমাকে ননসেন্স স্টুপিড বলা চলবে না। বলবে না মিঠাই? দাদা ভাই এতদিন তোমাকে এইসব কথা বলতো, আজ থেকে আর বলবেন না। একদম ঠিক বললে স্যান্ডি। সেড, ওয়াইফের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হবে, এটা তুমি আমাকে শিখিয়েছিলে। সো এটা আমি লিখে রাখি, ওয়াইফকে যোগ্য সম্মান দিতে হবে। ওকে, নেক্সট বলো। আমার স্পিড নিয়ে কিছু বলা যাবে না। না 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 না, তোমার স্পিডনি কি বলবে? বলার কি আছে, ও আমাদের সঙ্গে বাজি ধরেছে না। দেখো ভাই সিদ্ধার্থ, আমি দাদাইয়ের প্রতিনিধি হিসেবে তোমাকে বলছি যে একসঙ্গে সংসার করা মানে কিন্তু সব কিছু শেয়ার করা। মানে ধরো রুম শেয়ার করছো, আলমারি শেয়ার করছো, বেড শেয়ার করছো, এমনকি বাথরুম অবধি শেয়ার করছো। মানে এক কথায় লাইফ শেয়ার করছো। রাগ, দুঃখ, অভিমান, সুখ, ভালোবাসা সমস্ত কিছু শেয়ার করছো। তুই ভালোবাসাটা তো তোমার ক্ষেত্রে হবে না, তাই তো? দ্যাটস এনাফ। হ্যাঁ রাজীব দা, আমি আর কোনো কন্ডিশনস মানতে পারবো না, অনেক হয়ে গেছে।
ফাইন, আমারও কিছু কন্ডিশনস আছে। ওটি হচ্ছে না ভাই। ভাইয়া, স্বামী হলো একটি গৃহপালিত জীব, তার কোনো রকম শর্ত থাকতে পারে না। তার একটি শর্ত, সেটা হলো আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ কিনা বিনা শর্তে আত্মসমর্পণ। দ্যাটস রিডিকুলাস রাজীব দা, প্লিজ এই ড্রামাটা না এবারে বন্ধ করো, আমি আর নিতে পারছি না, সহ্য হচ্ছে না আমার। আই নিড সাম ফ্রেশ এয়ার, বিশুদ্ধ বাতাস। আমি একটু ঘুরে আসছি। এটা কি করছিস তুই? যা মানিস না কিছু না সেটা কেন জোর করে মেনে নিচ্ছিস? দাদার জন্য না, নিজের জন্য সন্ধ্যা। এই যে বিয়ে নামক রিচুয়ালটা নিয়ে আমাদের সোসাইটিতে সবাই এত মাতামাতি করে না, আমি দেখতে চাই এই রিচুয়ালটাতে কতটা জোর আছে। এই প্রেশারে কি সিদ্ধার্থ মোদক ভেঙে পড়তে পারে? পারে না। আমি সেটাই প্রুভ করতে চাই। সবচেয়ে বড় বোকামি করছিস। এনিওয়ে, তোর জীবন, তুই যেটা ভালো বুঝবি সেটা করবি। যাচ্ছিস কোথায়? এটা ওয়াক নিতে যাচ্ছি। যাবে? আমি চলো। আরে জয় গোপাল। মিঠাই ঠিক মনে রাখবে যে এই একটা মাস একটা খেলা খেলছি আমরা। শেষবারের মতো বাবুকে হেল্প করে দিচ্ছি মিঠাই। 1 মাস পরে ঠিক ফিরে যাব আমি। মিঠাই সিদ্ধার্থের ফুলসজ্জা টেক 2। রেডি তো? এই শ্রী, মিঠাইকে না এই শাড়িটা পরা। আমি জানি দাদা ভাইয়ের ফেভারিট কালার ব্লু। না না না, এটা না, তার থেকে এই পিঙ্কটা পরাই, মিঠাইকে খুব ভাল লাগবে। তুই পিঙ্ক মিঠাই এর আগে অনেকবার পড়েছে, এই সবুজটাই মিঠাইকে সব থেকে বেশি ভালো লাগবে। কি মা? দেখো, আরে তোরা জানিসই না মিঠাইকে কোন শাড়িটাই ভাল লাগবে। আমি বলছি, মিঠাইকে এই হলুদ শাড়িটাই ভাল লাগবে। দেখ কি সুন্দর দেখতে না, এই দেখ দেখ মিঠাই, ভাল লাগছে না দেখতে? হ্যাঁ, এই শাড়িটা পরলে আমি জানি সিদ্ধার্থ চোখই ফেরাতে পারবে না। ওকে খুকি, দেখো, এই 1 মাসের খেলাটাকে তোমরা আবার সত্যি ভেবো না, জানো? হ্যাঁ, আবার কষ্ট পেতে হবে কিন্তু তাহলে। আর মিঠাই সেটা একদম সহ্য করবে না। হয়েছে হয়েছে তো বাঁকা বাঁকা কথা বলা। হ্যাঁ, এই শ্রী, নিপা, নন্দা, তোরা দাঁড়িয়ে আছিস কেন বলতো? এই মেয়েটাকে তাড়াতাড়ি শাড়ি পরা যা। আজকে আমরা সবাই মিলে তোর নিজের ঘরে পৌঁছে দেব, বুঝেছিস? পিসি, কি বলছো বলো তো এসব? বলো, 1 মাস আরে হাত চালাও, হাত চালাও, সিদ্ধার্থ এসে গেলে আর সাজানো যাবে না। তা বললে তো হবে না দাদাই।
সিদ্ধার্থবাবু আমাদের কথা দিয়েছেন যে আগামী 1 মাস উনি আমাদের সব শর্ত মানবেন। কিন্তু দাদা, ফুলসজ্জা কিন্তু শর্তে ছিল না। আমি সিট তো এসে বলতেই পারি যে আমি তো বলেছিলাম যে আমি একই ঘরে থাকবো, ফুল সাজানো ঘরে থাকবো সেটা তো বলিনি। এমন যদি কিছু বলে তাহলে তো হয়ে গেল ফুলসজ্জা। তাহলে রাজীব দা কি করবো? এই ফুল টুল সব সরিয়ে নেবো? আরে আরে দাদা ভাই যদি রেগে যায়? ভয় পেলে চলবে নাকি সন্দীপ? মনে সাহস রাখতে হবে, ঝুঁকি নিতে হবে। সিদ্ধার্থকে বোঝাতে হবে এই যে ও সংসার ধর্ম করতে চলেছে এটা তার সূচনা। আরে বাবা, ভূমিকা ছাড়া কি উপন্যাস হয় নাকি? দেখো, ভয় পেয়ে গেছে। ঠিক আছে, সিদ্ধার্থকে আমি বলে দেবো। এই না রাজীব, তুমি বলো সিদ্ধার্থ। মানে আমি দাদু কি না নাতির। যাই, আসছি। আরে আপনাকে কেউ ডাকেনি। আরে চলো চলো, হাত লাগিয়ে কাজ শেষ করো তো। দাদাইও না মাঝে মধ্যে চট করে একটা কেস খাইয়ে দেয়। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে। ওই আসে ওই অতি ভৈরব। কি করছো এখানে? কি করছি? কি করছো? কবিতা 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 বলছি, রেসিটেশন, আবৃত্তি আবৃত্তি। কেন? কেন কেন মানে তুমি কোথায় যাচ্ছ? আমি রুমে যাচ্ছি। কেন? রুমে কেন? না, রুমে তো তুমি যেতে পারবে না এইভাবে। মানে? হ্যাঁ, আমার রুম আমি কেন যেতে পারবো না? কেন কেন পারবে না? কেন পারবে না যেতে? কেন কেন পারবে না? দে তোরা আমায় নূতন করে দে, নূতন আভরণে। আরে আভরণ, আভরণ মানে অলংকার, এক্ষেত্রে জামা কাপড়। যাও যাও যাও, নিয়ে এসো। দে তোরা আমায় নূতন করে দে, নূতন আভরণে। যাও, আভরণ পাল্টে এসো। আবরণ? মানে পোশাক পোশাক। নতুন জীবন শুরু করতে চলেছ, পোশাক আশাক পাল্টে এসো। নতুন জীবন নয় দাদাই, নতুন চ্যালেঞ্জ শুরু করছি। আচ্ছা ঠিক আছে বাবা, তাই পোশাক আশাক পাল্টে সাজগোজ করে নতুন চ্যালেঞ্জ শুরু করো। যাও। এরকম অদ্ভুত কথা বলছো কেন? কেন? মানে সত্যি বলছি, মানে তোমার কথাগুলো না মাঝে মাঝে কেমন একটা তুফান মেলের মতন একটা উইয়ার্ড লাগে, জানো তো? আমার এই তুফান মেলে তোমাকে স্পয়েল করেছে। এনেছো? ভেরি গুড। জামা কাপড়গুলো নিয়ে এই যে এই দে এই এই তো এনেছি। এইভাবে আসার কি হয়েছে? হ্যাঁ, হাঁপাচ্ছিস কেন? ভাবছো কেন? হাঁপিও না, বকে দিয়েছি। এতে সবাই হঠাৎ এরকম উইয়ার্ড কেন বিহেভ করছে? কেন কেন করছো? কেন করছে না? বুঝতে পেরেছি, এই 1 মাস আমাকে সবার অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার সহ্য করতে হবে। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে। বাহ 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 বাহ, খাসা হয়েছে। জয় রাধা মাধব, আমার নাতির যেন মাথাটা ঠান্ডা থাকে। সবটাই আমরা করেছি, আপনি কিন্তু। দেখি, ঠিক আছে, কি হলো, সুন্দর লাগে। দাঁড়িয়ে পড়লে কেন? এই যা চল, চল, খালি দাঁড়িয়ে পড়ে। কি মিষ্টি দেখাচ্ছে।
বলিনি যে আমি কোনো রিচুয়াল করব। স্যান্ডি, দিস ইজ নট ডান। হ্যাঁ, তুই ভালোভাবে জানিস আমি এই জিনিসগুলো পছন্দ করি না। হোয়াট ইজ দিস? শোনো, এটা আমার ঘর আর আমি আমার রুম কারোর সাথে শেয়ার করি না, বুঝতে পেরেছো? না না, এটা হতে পারে না। কি আবার কি হলো? আরে উচ্চবাবু তো আমাকে ঘরে ঢুকতেই দেবে না। না, মিঠাই এই দ্বিতীয়বার ইনসাল্ট কিছুতেই সহ্য করবে না। আমাকে যেতে দাও প্লিজ। আরে ঘরে ঢুকতে দেবে না মানে? দিতেই হবে। আরে বাবা, শর্ত হয়েছে না, আজকে থেকে ঘর, আলমারি, ড্রয়ার, খাট সব কিছুর ওপর তোমারও সমান অধিকার আছে। চলো চলো। ঠিক কথা বলেছে নন্দা। এই যে ঢুকতে না দিয়ে তোর উচ্চবাবু যাবে কোথায়? হ্যাঁ, লটপটে সব লেখা আছে না। এই নিয়ে চল চল চল। গোপাল, হেল্প প্লিজ। দাদাই, আমি কিন্তু কোনো রকমের রিচুয়াল করব না। প্লিজ এনশিওর দ্যাট সবার আগে। ওয়াও মিঠাই, কি সুন্দর লাগছে তোমাকে, দারুণ। সেড, কেমন লাগছে মিঠাইকে? ওয়েট এ সেকেন্ড। তুফান মিলে এরকম সাজানো হয়েছে কেন? তোমাকে সাজানো যায় নাকি না? নাহলে আমরা তোমাকে ধুতি পাঞ্জাবি পরাতাম। ফুলসজ্জার ঘরে পুরুষ মানুষ দুই পাঞ্জাবি পরেই ঢোকে, এইভাবেই সংসার শুরু করতে হয়। তোমার ঠাম্মিকে জিজ্ঞেস করো, আমি যখন ধুতি পাঞ্জাবি পরে আমার ফুলসজ্জার ঘরে ঢুকেছিলাম, তখন তোমার ঠাম্মি ঘুমটার আড়াল থেকে আমাকে কোন চোখে দেখেছিল? খুকি, এই বুড়োকে নিয়ে আমি কি করি বলতো? হচ্ছে নাতি আর নাত বউয়ের ফুলসজ্জা, ওর সাত কাহন করে নিজের ফুলসজ্জার গল্প করছে। তোমার দাদু ভাইকে ভালো করে বোঝাও, এই একটা মাস ও কিভাবে থাকবে। আরে বাবা, তোমার নাতির তো কোনো ধারণাই নেই স্বামী স্ত্রী সংসার এসব নিয়ে। রাজীব, তুমি বোঝাও। হ্যাঁ, তবে সিদ্ধার্থকে বলে দিও যে আজকের কিন্তু ফুলসজ্জা, ছেলে খেলা নয়। আজকেও আমি যদি দেখি যে মিঠাই ঘর ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে আমি কিন্তু খুব চটে যাব। বাবা, তুমি আবার চটে যাবে? না 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 না, এ হতে পারে না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ শুনে নিয়েছিস, বাবা কিন্তু চটে যাবে। আর বাবা চটে গেলে কি হবে জানিস তো? তুই কিন্তু মিঠাইয়ের সামনেও কানমোলা খেতে পারিস, তাই কিচ্ছু। মা চলো না বাবা, চলো। হ্যাঁ চলো চলো চলো। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? এখনো বিয়ে হয়নি। এদেরকে আগে কান মুলবো। চ চ নিপা, টাটা। রাজি, ভালো করে বুঝিও। তাহলে গিন্নি বলে দাও ওদের কি কি করতে হবে। আচ্ছা সিদ্ধার্থ, দেখো আজ রাত্রিরে ফুলসজ্জা, তাই একজন মাটিতে বিছানা পেতে শোবে আর একজন খাটে শোবে, সেটা করলে কিন্তু চলবে না। তাহলে ফাউল ধরা হবে, একদম সোজা রেড কার্ড। দাদাই বলে দিয়েছেন, সকলের সামনে কান মুলে দেওয়া হবে। ফুলসজ্জার রাত দুজনকে একই খাটে শুতে হবে, বুঝতে পেরেছো? দেখো ভাই, ফুল দিয়ে এই খাটটাকে সাজানো হয়েছে যাতে তোমাদের দাম্পত্য জীবন ফুলের মতো সুন্দর হয়। এই যে হতচ্ছাড়া, বলো। ভালো করে শুনে রাখো, আমি এক জ্ঞান দুবার দুবার করে দিতে পারবো না, বলে দিলাম। রাজীবদা, এনাফ। হ্যাঁ, এনাফ। না না, কোনো এনাফ নয়। এই যা যা যা, নোটপ্যাডটা নিয়ে আয়, যা। নোটপ্যাড? আরে নোটপ্যাড যেটা লিখে যাও যাও যাও। কিন্নি, তাহলে দাঁড়িয়ে তো আছি। বলো।
লেখো লেখো হ্যাঁ মিঠাই কি ভালোবাসে বাসে কি ভালোবাসে না বাসে না মিঠাইকে নিয়ে কোথায় ঘুরতে যাবে যাবে মিঠাইয়ের প্রিয় রং কি রং কি মিঠাই কি খেতে ভালোবাসে বাসে কি খেতে ভালোবাসে না বাসে না এই সব কিছু কিন্তু আজকের মধ্যেই জানতে হবে হ্যাঁ এই গিন্নি বলছি এই পরীক্ষাটা কিন্তু রাতুল আর মেজো গিন্নিরও নিতে হবে, হ্যাঁ? জিজু কথায় কথায় তুমি আমাদের দুজনকে নিয়ে টানাটানি কেন করছো বলবে? লেখো তো লেখো, মিঠাইকে কি কি জানতে হবে এবার সেগুলো লেখো। হ্যাঁ সবসময় লেকপুল করে কেন রে? দাঁড়াও দাঁড়াও মিঠাইকেও জানতে হবে তার উচ্ছে বাবুর পছন্দ অপছন্দ মানে সিট কি খেতে ভালোবাসে বাসে কি খেতে ভালোবাসে না বাসে না কি পছন্দ করে করে কি পছন্দ করে না করেন শোনো 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 আমার মনে হয় এই সব কিছু মিঠাই অলরেডি জানে সিদ্ধার্থ বাবু কি জানতে হবে ইম্পসিবল রাজীব দা সিদ্ধার্থ মোদকের পছন্দ অপছন্দ তুফান মিল কিভাবে জানবে? ওকে ফাইন সিদ্ধার্থ মোদকের ফেভারিট কালার কি বলো? নীল রং ঠিক বলেছে সেড। ও জানে না জাস্ট গেস করছে র্যান্ডম গেস না গো নতুন জামাই বাবু, দাদা বাবু যে তোয়াইটা ব্যবহার করে সেটার রং নীল। যে জামা কাপড়গুলো পরে সেগুলো বেশিরভাগই নীল। আর যেটা দিয়ে গান শোনে কানে সেটার রঙও নীল, সেটা দেখেই তো বললাম আমি। মিললো মিললো তো হ্যাঁ আমি আগেই বলেছিলাম আচ্ছা এটা এখানে থাক আচ্ছা এবার তোমরা চলো চলো সকলে এখান থেকে চলো আর এই যে ভাই সিদ্ধার্থ ডিভোর্সের পর ফুলসজ্জা ভাই গোপাল যেন তোমাদের হেল্প করে শুভরাত্রি তোমাদের দুজনকেই এই চলো কাটো 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 এখান থেকে চলো চলো কি হচ্ছে এটা? ওরা বলে গেল না নিচে শোভা চলবে না, আজ ফুলসজ্জাও বলে বা মিঠাই কি হচ্ছে? এই তো লেখা আছে এখানে আমি নিচেই ভালো করে ঘুমাতে পারবো। দাদু নাতি তো লাট সাহেব
ফুলশয্যা যখন তখন মাটিতে শোয়া চলবে না, বিছানায় শুতে হবে। গোপাল হেল্প! চুপ! জমে গেছে, জমে গেছে। চেঁচামেচি করছো কেন? একদম চুপ।